আমার অভিযানটা হচ্ছে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া নদীপথে। বাংলাদেশে তো আসলে বিশাল একটা নদীপথ আছে। আপনার তিস্তা নদী থেকে শুরু করে একদম ব্রহ্মপুত্র যমুনা হয়ে পদ্মা মেঘনা তারপরে এদিকে বঙ্গোপসাগর। তো আমি চাচ্ছিলাম বাংলাদেশের একদম সর্ব উত্তর পয়েন্ট থেকে সর্বদক্ষিণ পয়েন্ট পর্যন্ত নদীপথে কায়াক চালায়ে পাড়ি দেয়া। তো আজকে আমার ৪৩তম দিন। ৪৩তম দিনে এসে আমি কক্সবাজার পৌঁছাইলাম। আমি শুরু করেছিলাম হচ্ছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার একদম সীমান্তবর্তী একটা গ্রাম দহল গ্রাম। দহল গ্রাম থেকে আমি কায়াক চালানো শুরু করি গত 18ই অক্টোবর। তারপরে নীলফামারী লালমনিরহাট রংপুর বিভাগ পার হয়ে আমি হচ্ছে যমুনায় আসি। যমুনা থেকে ব্রহ্মপুত্র হয়ে পদ্মায় আসি। পাটুরিয়া ঘাটের পাশ দিয়ে চাঁদপুর পর্যন্ত এসে মেঘনায় আসি। তারপরে মেঘনা পার করে বঙ্গোপসাগরের সাইড দিয়ে চিটং শহরের পাশ দিয়ে কক্সবাজার পর্যন্ত আসি। আমার লক্ষ্য হচ্ছে প্রথমত অ্যাডভেঞ্চার স্পোর্টসকে প্রমোট করা, বাংলাদেশের নদীগুলার জন্য একটু কাজ করা। নদীতে হচ্ছে প্রথমত হচ্ছে নদীর পাড়ে থাকার জায়গা পাওয়া খুবই ইজি। নদীর পাড়ে মানুষ অনেক অতিথিপরায়ণ, আর নদীর পাড়ে সাধারণত গ্রাম পাওয়া যায়। আমি খুব ইজিলি নদীর অংশটুকু পার করছি। আর সাগর পাড়ে হচ্ছে কি যে বাড়িঘরগুলা অনেকটা দূরে থাকে। তো সাগর পাড়ে থাকার জায়গা সাধারণত ওই জেলেদের সাথে বা কোনো শিপ, এভাবেই হচ্ছে সাগর পাড়টা ক্রস করলাম। আর সাগরের এমনিতে ঢেউয়ের চ্যালেঞ্জটা খুব একটা আহামরি না। সাগরের ভিতরের দিকে যে যে ধরনের ঢেউটা থাকে ওটা খুব ইজিলি ওভারকাম করে আসা যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে কক্সবাজার সাইডে তীরের মধ্যে অনেক ঢেউ থাকে। তো তীরে ভিড়ানোটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং টাস্ক। বাট সাগরে চালানোটা আমি গত 3 বছর থেকে হচ্ছে কায়াকিংয়ের সাথে আছি। তো আমার এখন পর্যন্ত যে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে তাতে সাগরে কায়াক চালানো নিয়ে আমার কোনো সমস্যায় পড়তে হয়নি। আর যদি আমি সফলভাবে টেকনাফ পৌঁছাতে পারি তো এটা হবে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম সোলো কায়াকিং ক্রস কান্ট্রি প্রজেক্ট। এর আগে আমি বর্ষাকালে রাজশাহী থেকে চাঁদপুর পর্যন্ত পদ্মা নদীর শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে আমার এই অভিযানের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে নদী বাঁচাও বাঁচাও জীবন। তো আমি বলবো যে নদীগুলার আসলে আমাদের টেক কেয়ার করতে হবে। নদীগুলা আমাদের এই পুরা ভূখণ্ডটা আসলে নদী বেষ্টিত। নদীকে ছাড়া আসলে আমরা আমাদের অর্থনীতি অনেকাংশে নদীর উপরে ডিপেন্ডেন্ট। আমাদের যে জলবায়ু বলেন, আমাদের ল্যান্ডস্কেপ, সব কিছুতে আসলে নদী অনেক ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা যদি সময় থাকতে নদীগুলা টেক কেয়ার না করি, দেখা যাবে যে একটা সময় বাংলাদেশের সব নদী হয়ে যাবে বুড়িগঙ্গার মতো। এখন ধরেন রাজশাহীর দিকে বা উত্তরবঙ্গের নদীগুলা বা দক্ষিণের নদীগুলা, এগুলাকে এখনও টেক কেয়ার করলে এই নদীগুলাকে প্রিজার্ভ করা সম্ভব। কিন্তু দেখা যাবে যে আর কিছুদিন পরে ধরেন বুড়িগঙ্গাকে আপনি এখন চাইলেও এটাকে ঠিক করা অনেক কঠিন কাজ, বুড়িগঙ্গা নদীর এখন যে অবস্থা। তা আমি বলবো যে সর্বস্তরের মানুষের আসলে এই জায়গাটাতে এগিয়ে আসা উচিত। সরকারেরও উচিত, পাশাপাশি যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদেরও একটু দায়িত্বশীল হওয়া উচিত। সাধারণ মানুষ হিসেবে আমাদেরও উচিত নদী দূষণটাকে যাতে ব্যক্তিগত পর্যায়ে অল্প অল্প করে কমিয়ে আনা। তো এটা আসলে সবারই কাজ করতে হবে এই জায়গাটাতে। আসলে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো এমন যেটা একটা নেশার মতো, যে আপনি একবার একটা প্রজেক্ট করলে কিছুদিন পরে ইচ্ছা হয় যে আবার আরও কিছু করি। তো কায়াকিং নিয়ে আসলে পরিকল্পনা বলতে বাংলাদেশে তো নদীর অভাব নাই, অজস্র নদী বাংলাদেশে। তো আমি চাই আরও 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 নদীগুলো এক্সপ্লোর করতে। প্রত্যেকটা নদীর আশেপাশের জীবনযাত্রা এক এক জায়গায় এক এক রকম, মানুষের এই জীবনযাত্রাগুলো এক্সপ্লোর করতে চাই।